পর্দা অবস্থায় কেন রাস্তায় নামছি? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, এর জন্য আমি বোরখা ছাড়া রাস্তায় নামতাম না। যখনই হারামের কাছে যাইতাম অমনি খেয়াল করতাম মাওলায় প্রশ্ন করবে, কেন এই কাজটা করছো? আমি কি জবাব দেব? যখনই দাড়ি কাটতে যাইতাম তখনই চিন্তা করতাম আমার মাওলা যে প্রশ্ন করে, কি তুই কি নবীকে মোহাম্মত করস নাই? তুই কি আমার হাবিবকে ভালোবাসস নাই? তুই কি আমার হাবিবকে পছন্দ করস নাই? তোর চেহারার সাথে আমার হাবিবের মিল নাই কেন? আমার হাবিবকে দাড়ি রাখার জন্য বলেন নাই? আমার নবীর চেহারা কি দাড়ি ছিল না? তুই কেন দাড়ি রাখস নাই? আমি কি জবাব দেব? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই চিন্তা করিয়া করিয়া কাজ করতাম। এর জন্য আল্লাহ পাক যা নিষেধ করছে, যা অপশব্দ করতে, সেই কাজ আমি করতাম না। আর আল্লাহ আল্লাহর রসুল যা পছন্দ করতেন সেই কাজ আমি ছাড়তাম না। তাতে আমার বন্ধু বেজার হয় হোক, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার স্বামী বেজার হয় হোক, আমার দল বেজার হয় হোক, আমার বাবা বেজার হয় হোক, আমার মা বেজার হয় হোক, আমি সবাইকে বেজার করতাম, আমি আমার আল্লাহকে কখনোই বেজার করতাম না। সব সময় মাওলার পাগল ছিলাম। আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই জান্নাতের মধ্যে খাও দাও পান করো, জানো এত সুন্দর মাওলা জান্নাত তোমাকে কেন দান করছো? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার মধ্যে যেই কাজ করছো, জান্নাত পাওয়ার জন্য যে সাধনা করছো, সেই সাধনার মোকাবেলা আমার মাওলা তোমাকে জান্নাত দিয়ে দিছে। এখন এই জান্নাত মানে আবাদুল আবাদ থাকো, এখানে শুধু শান্তি আর শান্তি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর তরফ থেকে শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবা না। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে। নাফরমান বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম, আমি আমার আমলনামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত বেপরদার গুনাহ, এত গাঁজা ইয়াবা মদের গুনাহ, এত হারাম কবিরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দাও। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আহা, যদি আমি হিসাবের সম্মুখীন না হইতাম, আল্লাহর সামনে হিসাব দিতে না হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে আমাকে উঠতে না হইতো, যদি আমি মাটির সাথে মিশিয়া যাইতাম, আমি পানির সাথে গলিয়া যাইতাম, যদি আমি আগুনের মধ্যে পড়িয়া সারকার হইয়া যাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। যদি কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। কোথায় মাল? যেই টাকার জন্য, যেই ব্যবসার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, যেই জমির জন্য সারাদিন চিন্তা করতাম, যেই বিল্ডিং উঠাবার জন্য এত সাধনা করতাম,
সারাদিন টাকা টাকা টাকা, বিদেশে থাকিয়া কত কষ্ট করছি। স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীর মুখ ঠিক মতো দেখতে পারতাম না, বাচ্চাদেরকে স্নেহ আদর করতে পারতাম না, সারাদিন টাকার পিছনেই থাকতাম। রোদ্রে পুড়িয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। এত রিক্স নিয়ে কাজ করছি। মা আবনার নিমালিয়া, কই আমার মাল? আমার মাল তো উপকার করতে পারলো না। হালাকানি সুলতানিয়া, যেই মেম্বারের জন্য, চেয়ারম্যানের জন্য, এমপি মিনিস্টারের জন্য এত সাধনা করলাম, কই আমার রাজত্ব, কই আমার ক্ষমতা? কই কোনো ক্ষমতাই নাই, কিচ্ছুই তো এখন আর দেখি না। এবার আমার মাওলা পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। খুজুহু ফাগুল্লুহু, খুজুহু ফাগুল্লুহু। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত ওস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে ওস্তাদকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীর